মেলাটা আপনারা জানেন যে এখন নির্বাচনের সময়, নির্বাচন চলছে। আমাদের পরিকল্পনা আছে নির্বাচন পরবর্তী সময়ে আমরা জসিম ফাউন্ডেশনের মাধ্যমে যে প্রতি বছর মেলার আয়োজন করি তার পরিকল্পনা একটি আছে, এবং আমরা আশা করি যে মেলা নির্বাচন পরবর্তী সময়ে এ বিষয়ে আমরা সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মেলাটা আয়োজন করি। আজকে পল্লীকবি জসিমউদ্দিনের জন্মবার্ষিকী, তো জন্মবার্ষিকীতে আমি কবির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা সবাই জানি যে তিনি দেশ, মাটির এবং মানুষের কবি ছিলেন, এবং তিনি সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় কবিতা লিখেছেন, যেটা আমাদের বিভিন্ন শ্রেণীতে পাঠ্য ছিল। তো সে কবির যে অবদান সেটাকে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। জেলা প্রশাসন তো মুখ্য ভূমিকা গ্রহণ করে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আর আপনারা যারা উপস্থিত হন সমস্ত সংগঠনগুলিকে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই কবি জসিমউদ্দিনকে জিয়ে রেখেছেন এবং বাঁচিয়ে রাখবেন আপনাদের চর্চার মাধ্যমে। কবর কবিতা 100 বছর চলছিল, ফরিদপুর থেকে 2টি বই বের হয়েছে। এটা আমাদের জন্য, জেলার জন্য গৌরব। এখানকার কবি এই জেলায় জন্ম ছিলেন বলেই আমরা তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমাদের প্রাণের কবি, উনি গ্রাম বাংলার কবি যতটা না, তার চেয়ে বেশি আমি বলবো আমাদের যে ঐতিহ্য, আমাদের গেও যে ভাষায় উনি কবিতা লিখেছেন, এটা সত্যিকার অর্থে আমাদের বাঙালিদের ভাষা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আজ 1 জানুয়ারি পল্লীকবি জসিমউদ্দিনের জন্মবার্ষিকী। সকাল থেকে এখানে মাল্যদান এবং মিলাদ মাহফিল, কোরআনখানি হয়েছে। ফরিদপুর শহরের অম্বিকাপুরে তার এই কবরস্থানে তার কবর কবিতায় উল্লিখিত ডালিম গাছের তলে কিন্তু তার কবর এবং তার পরিবারের অন্য সদস্যদের কবর রয়েছে। প্রতি বছরই ফরিদপুরের বিভিন্ন সংগঠন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা এখানে তার কবরে শ্রদ্ধা জানাতে আসেন। তার জন্মবার্ষিকীতে এবারও তার ব্যত্যয় হয়নি, তবে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোক কর্মসূচি চলছে, যে কারণে এখানে আলোচনা অনুষ্ঠানটি এবছর হয়নি, এবং বিভিন্ন কারণে জসিম মেলাও এবার হচ্ছে না। কিন্তু অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু যথাযোগ্য সম্মানের সঙ্গে ফরিদপুরের এই তার কবরে তার জন্মবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে, এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীরা তারা কিন্তু ফুল দিয়ে গভীর শ্রদ্ধায় তার জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই পল্লী কবি শুধু ফরিদপুরেরই গর্ব নয়, তিনি সারা বাংলাদেশের একজন অনন্য কবি, যার লেখনীর অনন্য শক্তিতে বলিয়ান, সহজ সরল প্রাঞ্জল ভাষায় তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেছেন তার কবিতায় এবং বিভিন্ন তার লেখনীতে, যেটি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, দেশে বিদেশে বাংলা সাহিত্যের মান উঁচু করেছে। আমরা আশা করব এই কবি জসিমউদ্দিনের এই স্মৃতি এবং তার এই সাহিত্যকর্ম এবং তার এই চিন্তাধারাকে বাঁচিয়ে রাখার জন্য জসিম পল্লী মেলা আবারও শুরু হবে, এবং সেটি তার স্মৃতিকে চিরজাগরুক রাখবে বলে আমরা মনে করি।